নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকে আমরা রান্না করতে চলেছি পটল চিংড়ি। খুব সুস্বাদু এই পদটি বাড়িতে খুব সহজেই রান্না করা যায়। তো দেরি না করে চলুন দেখা যাক কীভাবে এই রান্নাটা করতে হয়। প্রথমেই দেখুন আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই চিংড়ি মাছগুলোকেই আমি পরে ভাজবো। দেখুন আমি পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল চিংড়ির জন্য কিন্তু পটলগুলোকে এইভাবেই কাটতে হয়। এরপর দেখুন আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিচ্ছি। পুরো রান্নাটা আমরা সরষের তেলেই করব। সরষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো তেলে ছেড়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু হলুদ। এবার পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পটলগুলো ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রাখছি। দেখুন সব পটলগুলো আমি তুলে নিয়েছি। পটল ভাজার যে তেলটা রয়েছে তাতেই আমরা ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময়ও কিন্তু আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সব আলুগুলো এক এক করে আমি তুলে রেখেছি। এবার এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছটা কাঁচা না থাকে। মোটামুটি 5 মিনিট ধরে আমরা কিন্তু মাছটাকে ভাজবো। দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকেও তুলে নেব তেল থেকে। দেখুন সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি এই যে তেলটা ছিল কড়াতে তাতেই কিন্তু ফোড়ন দেব শুকনো লঙ্কা আর জিরে। আমি পেঁয়াজ বাটা করে রেখেছি, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা এইভাবে ভাজতে থাকব। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে কষতে থাকব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু নুন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি নুনটা মিশিয়ে দিচ্ছি। আমাদের মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু এবং পটলগুলো আমি দিয়ে দিলাম। আবার ভালোভাবে কষতে থাকবো।
2 মিনিট ভালোভাবে আমরা এটা কষে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ভালোভাবে দেখুন মশলাগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জলের ছিটে দিলাম যাতে মশলাগুলো জ্বলে না যায় এবং খুব ভালোভাবে যাতে কষা হয়ে যায়। আমরা ভালোভাবে 5 মিনিট ধরে মশলাগুলোকে কিন্তু কষবো। দেখুন আমার কষাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। মশলা কষা কমপ্লিট হয়ে গেলে আমি এবারেতে জল দিয়ে দিতে পারবো। দেখুন আমি জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি জলটা মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি দিতে পারেন। দেখুন এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দরভাবে তরকারিটা আমাদের হয়ে এসছে। আমি চেক করে নিচ্ছি পটল এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এতে আমি দিয়ে দিলাম। ভালোভাবে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। এবার দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন আমাদের পটল চিংড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর স্বাদের এই পটল চিংড়িটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কত সহজে এই পদটি হয়। বাড়িতে করে আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভীষণ সুস্বাদু হয় এই পটল চিংড়ি রান্নাটা। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।